আজকে আমরা নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ যে ইউনিট টেস্ট পরীক্ষা সেটার জন্য আমরা প্রশ্নবিচিত্রাগুলোর প্রশ্ন যে সমস্ত রয়েছে সেগুলো আমরা আলোচনা করব এবং এগুলি আমরা প্র্যাকটিস করে এসএসসির জন্যও কিন্তু আমরা প্রিপারেশান নিতে পারি। এসএলএসটি যারা প্রিপারেশান নিচ্ছে তাদের জন্য এই সমস্ত কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি প্রশ্নবিচিত্রা থেকেও প্র্যাকটিস করি মক টেস্ট হিসেবে তাতেও কিন্তু খুব আমাদের উপকার হবে। তো চলো আজকে বেশি কথা না বলে শুরু করি আজকের আলোচনার বিষয় যে রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রা রয়েছে সেখান থেকে বাংলার কিছু এমসিকিউ যদি সলভ করা যায়। দেখো কি রয়েছে প্রথমে এখানে রয়েছে যেটা যে প্রাচীন যুগের ভাষা নয় কোনটি। দেখো প্রাচীন যুগের ভাষা নয় সেটা হচ্ছে এসপারেন্তো। ঠিক আছে, প্রাচীন যুগের ভাষা নয় সেটি হচ্ছে এসপারেন্তো। দেখো গঙ্গা সাগরের ঢেউয়ে ডুবে গেছে, এটা হবে মেঘ। এরপর দেখো ছোট্ট একটা ফুল দুলছে, উত্তর হবে সন্ধ্যার বাতাসে। কাল তার উত্তর দিয়েছি, কাল হচ্ছে 29শে জুলাই। রাধারানীর রথ দেখতে গিয়েছিল মাহেশে। ঢেঁড়স একটি দেশি শব্দ। প্রফেসর শঙ্কু আবিষ্কৃত পাখি পোড়ানোর যন্ত্রটির নাম কি? এটা হবে অর্নিথন। এগুলোর মধ্যে তোমরা কতগুলো পারলে জানাবে। এরপরে দেখো রয়েছে 2-1 যে রাধারানী গল্পে যে নোটের কথা এসেছে তাতে কার নাম লেখা ছিল। তোমরা কমেন্ট করে জানাও যে কার নাম লেখা ছিল। রাধারানীর গল্পে যে নোটের কথা এসেছে তাতে কার নাম লেখা ছিল। এগুলো কিন্তু এসএলএসটির জন্য খুব গুরুত্বপূর্ণ যারা প্রিপারেশন নিচ্ছ। দেখো উত্তর কি হবে এখানে, যে নোটে রুক্মিণী কুমার রায় ও রাধারানীর নাম কিন্তু লেখা ছিল। এরপরে দেখো কি প্রশ্ন রয়েছে, বাংলার নীল সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? বাংলার নীল সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? তোমরা কমেন্টে জানাতে পারো যে বাংলার নীল সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন। উত্তর হবে দেখো বাংলার নীল সন্ধ্যাকে কবি কেশবতী কন্যার সাথে তুলনা করেছেন। ঠিক আছে, কেশবতী কন্যার সাথে তুলনা করেছেন। এরপরে দেখো পরের প্রশ্ন কি রয়েছে, সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, কে এমনটি করে থাকে? উত্তর চলো দেখে নেই, জন্মস্থান থেকে দূরে থাকা মানুষ এমনি করে থাকে। এরপরে দেখে নেই পুরো গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মিস মুলারের সম্পূর্ণ নাম কি? তোমরা কমেন্টে জানাও মিস মুলারের সম্পূর্ণ নাম কি। খুব ভালো প্রশ্ন, কী হবে উত্তর দেখে নিই চলো। মিস মুলারের পুরো নাম হচ্ছে মিস হেনরিয়েটা মুলার। কি বললাম, মিস মুলারের পুরো নাম হচ্ছে মিস হেনরিয়েটা মুলার। এরপরে দেখো কি কোশ্চেন আছে, হিন্দি ভাষা সাহিত্যের বঙ্কিম কাকে বলা হয়? কমেন্টে জানাও হিন্দি ভাষা সাহিত্যের বঙ্কিম কাকে বলা হয়। ততক্ষণ আমরা উত্তরটা দেখে নিই, তোমাদের কমেন্ট করতে করতে উত্তরটা দেখে নাও মিলেছে নাকি, তোমরা কি ভাবছো সেইটি নাকি দেখে নাও। হিন্দি ভাষা সাহিত্যের বঙ্কিম কাকে বলা হয়? দেখো হিন্দি ভাষা সাহিত্যের বঙ্কিম বলা হয় প্রেমচন্দ্রকে। কাকে বলা হয়? প্রেমচন্দ্রকে। এরপরে দেখো কি আছে, অতি দ্রুত চলো। এই যে দ্রুত, এই দ্রুত এটা হচ্ছে কোন ধরনের বিশেষণ? দ্রুতটা কোন ধরনের বিশেষণ? অতি দ্রুত চলো। দেখো কি হবে উত্তরটা দেখে নাও, বিশেষণের বিশেষণ অতি দ্রুত। ঠিক আছে, অতি দ্রুত চলো। এরপরে কি আছে দেখে নাও, বলছে এখানে সকলেই কবি নয় কেউ কেউ কবি, এটি কি ধরনের সর্বনাম পদ? সকলেই কবি নয় কেউ কেউ কবি, এই যে কেউ কেউ, তাই না, এটা কি ধরনের বিশেষণ হবে? ঠিক করে কমেন্ট করে জানাও যে সকলে কবি নয় কেউ কেউ কবি। উত্তরটা হচ্ছে এখানে দেখে নাও,
অনির্দেশক সর্বনাম। কেউ কেউ, তাই না? কেউ কেউ হচ্ছে অনির্দেশক সর্বনাম। এরপরে কি কোশ্চেনটা আছে দেখি। এরপরে দেখো রয়েছে যে আরগাসের আসল নাম কি। এগুলা এসএসসির জন্য খুব গুরুত্বপূর্ণ। যারা এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আরগাসের আসল নাম কি। উত্তরটা কি হবে? আরগাসের আসল নাম কি? এটি হবে, দেখে নাও, দোমিঙ্গো বার্তেলেমে সারমিয়েন্তো। দোমিঙ্গো বার্তেলেমে সারমিয়েন্তো। এখানে অপশান দিতে পারে এসএসসিতে যে এখানে দয় জফলা রয়েছে, এই জফলাটা নাও দিতে পারে, এমনি বানান একটা দিতে পারে, আবার একটা বানানে জফলা থাকতে পারে। তাহলে জফলা যেখানে থাকবে বানানে সেইটাই হবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ দোমিঙ্গো বার্তেলেমে সারমিয়েন্তো। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। কে কতগুলি প্রশ্নের উত্তর করতে পারলে তোমরা জানাও। এরপরে আমরা আলোচনা করব পরের টপিক নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।